2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, আর 1.5 বছর বাকি, তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন। কোন দল সম্ভাব্য সরকারে আসতে চলেছে তার একটি আনুমানিক সমীক্ষা আজকে আমরা দেখতে চলেছি। এই সমীক্ষা থেকে আপনারা জানতে পারবেন কোন দল সম্ভাব্য সরকারে আসতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমাদের এই সমীক্ষাটি আনুমানিক, এটি 100% নাও মিলতে পারে। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন, এবং আপনি কোন বিধানসভা কেন্দ্রে এবং কোন জেলা থেকে বা কোন লোকসভা থেকে আসেন সেটা জানাতে পারেন, এবং আপনার মতামত অনুযায়ী আপনার বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা এখানে জেলা হিসেবে আলোচনা করব। প্রথম জেলা কোচবিহার জেলা। এই কোচবিহার জেলার মোট 9টি বিধানসভা আসন। এই কোচবিহার জেলার মধ্যে মেখলিগঞ্জ, সিতাই, দিনহাটা ও শীতলকুচি এই 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, তুফানগঞ্জ ও নাটাবাড়ি এই 5টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে আছে। মোট যদি আমরা এখানে দেখি 9টি বিধানসভা আসনের মধ্যে 4টিতে টিএমসি এগিয়ে আছে এবং 5টিতে বিজেপি এগিয়ে আছে। পরের জেলা দেখব কলকাতা জেলা। কলকাতা জেলার বিধানসভার মোট 11টি আসন। এই কলকাতা জেলার মধ্যে এখানে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর ও বেলগেছিয়া এই 9টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে আছে, এবং জোড়াসাঁকো ও শ্যামপুকুর এই 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। পরের জেলা জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট 7টি আসন। এই জলপাইগুড়ি জেলায় এখানে ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ ও মাল এই 4টি বিধানসভায় এখানে টিএমসি এগিয়ে আছে। এছাড়াও ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও নাগরাকাটা এই 3টি বিধানসভায় টিএমসি এগিয়ে আছে। মোট 7টি জেলার মধ্যে 4টি জেলায় টিএমসি এগিয়ে আছে, 3টি জেলায় বিজেপি এগিয়ে আছে। পরের জেলা আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলায় বিধানসভার 5টি আসন। দুয়ার জেলায় এখানে একমাত্র আলিপুরদুয়ার জেলায় এখানে টিএমসি এগিয়ে আছে। কুমারগ্রাম, কালাচিনি, ফালাকাটা ও মাদারিহাট এই 4টি বিধানসভা এখানে বিজেপি এগিয়ে আছে। কয়েকদিন আগে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন হয়ে গিয়েছে। এই মাদারিহাট বিধানসভা এখানে টিএমসি জিতলেও ভোটে এখানে বিজেপি জিততে পারে। পরের জেলা কালিম্পং জেলা। কালিম্পং জেলার একটি বিধানসভা আসন। এই বিধানসভা কেন্দ্রটি বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা জনমুক্তি মোর্চা এখানে এগিয়ে থাকছে। পরের জেলা দার্জিলিং জেলা। দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আসন। এই দার্জিলিং জেলায় এখানে দার্জিলিং এবং কার্শিয়াং এই 2টি বিধানসভা কেন্দ্র এখানে গোর্খা জনমুক্তি মোর্চা এগিয়ে থাকতে পারে। মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসি দেওয়া এই 3টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টিতে গোর্খা জনমুক্তি মোর্চা এবং 3টেতে বিজেপি এগিয়ে থাকছে। পরের জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভা আসন, যার মধ্যে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ এই 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকছে। রায়গঞ্জে উপনির্বাচনে টিএমসি জিতলেও বিধানসভা ভোট হলে এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে। ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, চাকুলিয়া, গোপালঘর, ইসলামপুর, চোপড়া এই 7টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। মোট 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে এবং 2টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্র। এই দক্ষিণ দিনাজপুরে এখানে কুশমান্ডি, কুমারগঞ্জ ও হামিরপুর এই 3টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে। গঙ্গারামপুর ও তপন এই 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 2টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে, 1টিতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনা জেলার মোট 33টি বিধানসভা আসন, যার মধ্যে বাগদা, স্বরূপনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম, পানিহাটি, বরানগর, দমদম উত্তর, রাজারহাট, গোপালপুর, হাবড়া, বিধাননগর, অশোকনগর, রাজারহাট নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এই 29টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। বাগদা দক্ষিণ, বনগাঁ,
গাইঘাটা ও ভাটপাড়া এই 4টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 29টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 4টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা নদিয়া। নদিয়া জেলা 17টি বিধানসভা আসন। এই 17টি বিধানসভা আসনের মধ্যে করিমপুর, তেহাট্ট, পলাশীপাড়া, কালিয়াগঞ্জ, নাকাশীপাড়া, কৃষ্ণনগর শহর উত্তর, নবদ্বীপ, শান্তিপুর, চাকদা, রানাঘাট দক্ষিণ ও কল্যাণী এই 11টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। কৃষ্ণনগর শহর দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, কৃষ্ণনগর, রানাঘাট উত্তর পশ্চিম, চাকদা, হরিণঘাটা এই 6টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 17টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 6টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জেলার 31টি আসন, যার মধ্যে গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর পূর্ব, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম এই 30টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ এগিয়ে থাকতে পারে। যদিও লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে ছিল, তাহলেও এখানে আইএসএফ এগিয়ে থাকার সম্ভাবনা আছে। সরকারের মোট 31টি আসনের মধ্যে টিএমসি 30টিতে এগিয়ে থাকতে পারে, আইএসএফ 1টিতে এগিয়ে থাকতে পারে। পরের জেলা হাওড়া। হাওড়া জেলার বিধানসভার মোট 16টি আসন। বালি, হাওড়া উত্তর পূর্ব, হাওড়া সেন্ট্রাল, হাওড়া দক্ষিণ, শিবপুর, ডোমজুর, সাঁকরাইল, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুকুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও ডোমজুর এই 15টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। একমাত্র জগৎবল্লভপুর এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 1টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা মালদা জেলা। মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রে মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মেথাবাড়ি, বৈষ্ণবনগর, মানিকচক এই 5টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে। গাজল, হাবিবপুর, মালদা, ইংরেজবাজার এই 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। মালতীপুর, রাতুয়া ও সুজাপুর এই 3টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে থাকতে পারে। মালদা জেলার মোট 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি 5টিতে এগিয়ে থাকতে পারে, বিজেপি 4টিতে এগিয়ে থাকতে পারে, কংগ্রেস 3টিতে এগিয়ে থাকতে পারে। পরের জেলা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার বিধানসভার মোট 22টি আসন, যার মধ্যে হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, বুরওয়ান, কান্দি, ভারতপুর, রেজিনগর, নওদা, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম এই 16টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। বহরমপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ, লালগোলা এই 4টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে থাকতে পারে। রানীনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম এগিয়ে থাকতে পারে। পরের জেলা হুগলি জেলা। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে শ্রীরামপুর, চম্পাদানি, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বালাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি, হালিশহর, তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোনা এই 15টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। পুরসুরাই, গোঘাট, খানাকুল এই 3টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মোট 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে, 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা মেদিনীপুর জেলা। আমরা এখানে 2 মেদিনীপুর জেলা একসঙ্গে ধরেছি। 2 মেদিনীপুর জেলা মিলে মোট 31টি আসন, যার মধ্যে তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর, সবং, পাঁশকুড়া পশ্চিম, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর, গড়বেতা, শালবনী, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, মেদিনীপুর
এই 21টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। এছাড়াও ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, এগরা, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, খড়গপুর উত্তর, খড়গপুর, এই 10টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। মেদিনীপুর জেলার মোট 31টি আসনের মধ্যে টিএমসি 21টিতে এগিয়ে থাকতে পারে, বিজেপি 10টিতে এগিয়ে থাকতে পারে। পরের জেলা ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা আসন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর, এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতেই টিএমসি এগিয়ে থাকতে পারে। পরের জেলা পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলার বিধানসভা 9টি আসন। এই 9টি আসনের মধ্যে বান্দোয়ান, বাঘমুন্ডি, মানবাজার, কাশীপুর, এই 4টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে। পাড়া, জয়পুর, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, এই 5টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। পুরুলিয়া জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 5টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার বিধানসভার মোট 12টি আসন। এই 12টি আসনের মধ্যে শালতোলা, ছাতনা, রানীবাঁধ, তালডাংরা, বড়জোড়া, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, রায়পুর, এই 8টি বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি এগিয়ে থাকতে পারে। সোনামুখী, ওন্দা ও বাঁকুড়া, এই 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। বাঁকুড়া জেলা 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 3টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পরের জেলা বর্ধমান জেলা। বর্ধমান জেলার বিধানসভার 25টি আসন। এখানে আমরা পূর্ব এবং পশ্চিম বর্ধমানকে একসঙ্গে ধরেছি, যার মধ্যে রায়না, জামালপুর, কালনা, মেমারি, গালাসি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গালাসি, দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, বারাবণী, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, এই 22টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে। এছাড়া দুর্গাপুর পশ্চিম, আউশগ্রাম দক্ষিণ ও কুলটি, এই 3টি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে। বর্ধমান জেলার মোট 25টি আসনের মধ্যে টিএমসি 22টি আসনে এগিয়ে থাকতে পারে, বিজেপি 3টি আসনে এগিয়ে থাকতে পারে। বীরভূম জেলা। বীরভূম জেলার বিধানসভার 11টি আসন। এই 11টি আসনের মধ্যে এখানে বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর, সুরি, সাঁইতিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারি, এই 10টি বিধানসভা কেন্দ্রে টিএমসি এগিয়ে থাকতে পারে। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে। বীরভূম জেলার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে 10টিতে টিএমসি এগিয়ে থাকতে পারে, 1টিতে বিজেপি এগিয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 215 থেকে 225টি আসনে এগিয়ে থাকতে পারে, বিজেপি 57 থেকে 64টি আসনে এগিয়ে থাকতে পারে, কংগ্রেস 5 থেকে 12টি আসনে এগিয়ে থাকতে পারে, সিপিএম 1 থেকে 2টি আসনে এগিয়ে থাকতে পারে, আইএসএফ 1 থেকে 2টি আসনে এগিয়ে থাকতে পারে, গোর্খা জনমুক্তি মোর্চা 2 থেকে 4টি আসনে এগিয়ে থাকতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।